দেখতে ক্যানাডায় আমার 2 বছর কেটে গেছে। আর এখানে আসার পর প্রথম যে বড় ধাক্কাটা লেগেছিল সেটা ছিল এখানকার শীতকাল। লম্বা, দীর্ঘ আর শেষ না হওয়া। বাইরে সেদিন চলছিল অবিরাম তুষারপাত, চারিদিক ঢেকে গেছে সাদা বরফের চাদরে, আর সেই সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া। আর মাঝে মাঝে শুধু দাঁড়িয়ে আছে পাতা ঝরে পড়া গাছগুলো। তবে বাইরে সেদিন শীত যতই কঠিন হোক, আমার হৃদয়ে কিন্তু ছিল উষ্ণ বসন্ত, এক নতুন জীবনের ঋতু। কারণ সেই দিনই আমি জানতে পারি আমি মা হতে চলেছি। এ যেন এক অপ্রকাশিত আনন্দের অনুভূতি। কিন্তু ঠিক সেই আনন্দের পরেই জানলার বাইরে ওই আকাশের মতো আমার মনের কোণায় জমে উঠেছিল কালো মেঘ। হাজার হাজার মাইল দূরে, পরিবার পরিজন ছেড়ে, প্রবাসে একেবারে একা। কিভাবে পার করব এই দীর্ঘ গর্ভাবস্থার যাত্রা? সেই প্রশ্নটাই যেন বারবার ঘুরপাক খেতে লাগলো আমার মনে। আর আজ দেখতে দেখতে কেটে গেল 7টা মাস। ভয়, আশা, অপেক্ষা আর ভালোবাসা, এই যাত্রা আমাকে প্রতিদিন একটু একটু করে বদলে দিয়েছে। আজ আমার 7 মাসের স্বাদ, আমার 7 মাসের বেবি শাওয়ার, একটা ছোট্ট জীবনের আগমনের অপেক্ষায়, ভালোবাসায় ভরা এক নতুন অধ্যায়ের শুরু। যেদিন প্রথম আমি মা হব জানতে পারি, সেদিন যে জিনিসটা সবচেয়ে বেশি আমি মিস করেছিলাম সেটা হলো আমার দেশ, আমার বাড়ি, আমার কলকাতা। আর বারবার মনে হতো মাকে যদি এই সময় কাছে পেতাম কি ভালোই না হতো। আর তাই আমার হাজবেন্ড চেষ্টা করতো আমার ছোট ছোট ইচ্ছে আবদার এই সময়গুলোতে মেটাতে, যার মধ্যে একটা ছিল এই স্বাদ। হয়তো মা ছিল না কিংবা মায়ের হাতে বানানো খাবার, কিন্তু এই দেশে এই সময় আমার হাজবেন্ডই হয়ে উঠেছিল আমার সবচেয়ে বড় ভরসা আর আশ্রয়। কোনো বড় আয়োজন, বাঙালির নিখুঁত রীতিনীতি পালন বা কোনো ভিড় না। আজকের অনুষ্ঠানটা চেয়েছিলাম নিজেদের মতো করেই কাটাবো, আবেগের দিক থেকে গভীর আর সুন্দর করে পালন করতে। স্বাদ মানেই তো অনেক প্রস্তুতির গল্প, শাড়ি, গয়না, রান্না, ডেকোরেশন। তবে সব কিছুই আমরা এখানে নিজেরাই করেছি। আর দুজনে মিলে ঠিক করেছি কি রান্না হবে আজ। আমি কোনোদিনই খাদ্যরসিক ছিলাম না, তবে প্রেগনেন্সির সময় মিষ্টি খেতে খুব ভালো লাগতো। তবে দুঃখের বিষয়, প্রেগনেন্সির সময় কমপ্লিকেশনের দরুন আমার খাওয়া দাওয়ার অনেকটাই রেস্ট্রিকশন হয়ে গেছে। আর তাই ডাক্তারের করে দেওয়া নিয়মের বাইরে একটু অন্যরকম খাওয়াই ছিল আজকে আমার ইচ্ছে। আর ডেকোরেশনের দায়িত্বটা ছিল সম্পূর্ণ আমার ওপর। তবে আজকাল যেহেতু বেশিক্ষণ একটানা বসে থাকতে পারি না, তাই খুব একটা বেশি কিছু করে উঠতে পারিনি। ইচ্ছে ছিল দোকান থেকে কিনে না, নিজের হাতেই করব ঘরের এই ডেকোরেশন। তবে আজকে সমস্ত রান্নার দায়িত্ব আমার হাজবেন্ডের। আমি অবশ্য বেশ কিছু হেল্প ওকে করে দিয়েছি, মানে এই সবজি কেটে দেয়া বা মশলা করে দেয়া এইসব আর কি। ছিল সাদা ভাত, 5 রকম ভাজা, ভেজ মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি, পায়েস আর মিষ্টি। একা হাতে এত রকম আয়োজন যে ও করেছে, আমি তো অবাক। পরিবার পরিজন এখানে নেই, তবে সেই শূন্যতাটা যেন ও আমাকে পূরণ করে দিল আজ। প্রবাসে থেকেও আমরা যদি চাই, তাহলে আমাদের সংস্কৃতি, আমাদের আবেগ সব কিছুই ধরে রাখতে পারি। তবে এখানেই শেষ নয় কিন্তু আজ আমার এই মাতৃত্বের উদযাপন। বিকেলে আছে আরও একটা চমক। তবে তার আগে তোমাদের বলি, ক্যানাডায় প্রেগনেন্সিটাকেও কেমন একটা সুন্দর জার্নি হিসেবে সেলিব্রেট করা হয়ে থাকে। শুধুমাত্র বেবি জন্মের দিনটাই নয়, আর তাই বেবি জন্মের আগেই এখানে ক্যানাডায় জেন্ডার জানা যায়। তবে ইন্ডিয়ায় বেবি জন্মানোর সময় যে জেন্ডার জানা যায়, সেই সারপ্রাইজটার আলাদাই একটা অনুভূতি আছে। আর এখানে এই আগে জানার মধ্যেও একটা এক্সাইটমেন্ট কাজ করে। জেন্ডার রিভিল মানে মা বাবা
প্রথমবার সবার সাথে ভাগ করে নেন তাদের বেবির জেন্ডার। সাধারণত কেক কেটে বেলুন ফাটিয়ে এই ধরনের সেলিব্রেশন খুবই কমন কানাডায়। কয়েকদিন আগে যখন ডাক্তারের কাছে গেছিলাম রুটিন চেক আপের জন্য আর আমার থার্ড আল্ট্রাসাউন্ড বা অ্যানাটমি স্ক্যানের রিপোর্ট আনতে, ডাক্তার তখন আমাদের বলেছিলেন আমরা চাইলে বেবির জেন্ডার জানতে পারি, তবে ছেলে হোক বা মেয়ে আমরা দুজনেই কিন্তু আমাদের বেবিটার জন্য সমানভাবে রেডি ছিলাম। কানাডায় এসে বুঝেছি এখানে প্রেগনেন্সির প্রতিটা ধাপকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হয়, এমনকি বেবির জেন্ডার জানাটাও একটা আনন্দের অংশ। যদিও আমরা আমাদের বেবির জেন্ডার অলরেডি জেনে গেছি, তবে আজ বিকেলে একটা কেক আর বেলুনের মাধ্যমে ছোট করে নিজেদের মধ্যে জেন্ডার রিভিলের মধ্যে দিয়েই শেষ করব ঠিক করেছি আজকের দিনটা। সব কিছু খুবই সিম্পল কিন্তু ভীষণ প্রেশাস। গতকালই ডলারামা থেকে কিছু বেলুনস কিনে এনেছিলাম, ওই যে পিঙ্ক অ্যান্ড ব্লু। পিঙ্ক মানে মেয়ে আর ব্লু হলো ছেলে। প্রেগনেন্সির প্রথম দিক থেকেই আমার এই জেন্ডার রিভিলের প্রতি প্রচণ্ড আকর্ষণ ছিল। কানাডায় সাধারণত এই জেন্ডার রিভিল বিভিন্ন রকমের ফান গেমস মাধ্যমে পালন করা হয়ে থাকে, তবে আমরা যেহেতু দুজনেই তাই ওসব আর কিছু করিনি। ইচ্ছে ছিল বয় আর গার্ল এই থিমের উপরে একটা কেক অর্ডার করব, তবে যেহেতু আমার নানা ধরনের কমপ্লিকেশনস আর খাবারের ওপর রেস্ট্রিকশন চলছে আর অর্ডারের কেক খুব ছোট হয় না, তাই অগত্যাই অল টাইম ফেভারিট রেড ভেলভেট কেক দিয়েই কাজটা সারতে হলো। আর কেক কাটার সাথে সাথে আমার কিছু ফটোশ্যুটও মানে ম্যাটারনিটি ফটো তুলে নিলাম, যা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আর এবার ফাইনালি বেলুন ফাটানোর পালা। তবে বেলুন ফাটানোর আগে আমার চোখ দুটো যেন অকারণে বারবার ভিজে আসছিল। ওই গোলাপি বা নীল একটি রং দেখার আগেই আমি আমার বেবিকে ভালোবেসেছি হাজার রঙে। আর তাই এই জেন্ডার রিভিল আমার কাছে ছেলে বা মেয়ে ঘোষণা নয়, এটা ছিল আমার মাতৃত্বকে প্রথমবার ছুঁয়ে দেখার মুহূর্ত। এই প্রবাসী জীবনে এই ছোট্ট সেলিব্রেশনটাই হয়ে থাকলো আমার জীবনের সবচেয়ে বড় সুখগুলোর মধ্যে একটা, আর আমার গল্পের একটা সুন্দর অধ্যায়।